জোরে লা ইলাহা, জোরে জোরে চাঁদ সূরজ নূরের ছায়া এলেন নবীজি এই তারা। আল্লাহু আকবার। মায়া নবীজি এইটু সফরের মাস সম্ভবত আর একটা দুইটা দিন আছে, এরপরে যে মাসটা আমাদের মধ্যে চলে আসতেছে মাহে রবিউল আউয়াল মাস। ও প্রাণের বাবাজি জানে আমার আমার মায়া নবীজি রহমাতুল লিল আলামিন দয়াল নবী আমার। ও প্রাণের বাবাজি জানে মায়া নবীজি আমার এই মাহে রবিউল আউয়ালে দুনিয়ার দরাদামে আগমন করেছে, বলুন সুবহানাল্লাহ। এলেন মায়ার নবী যখন মক্কা নগরে, এলেন মায়ার নবী যখন মক্কা নগরে, মায়ার জোরে জোরে বলেন মায়ার নবী যখন মক্কা নগর। ওগো কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, ওগো কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন মায়ার নবী যখন মক্কা নগর। আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ লাগান, এই মাহে রবিউল আউয়াল আমাদের মধ্যে আবার ফিরে এসেছে। এটা এমন একটা মাস, নবী জন্মের আগমনের মাস। প্রাণের ভাইয়েরা আমার এই গুরুত্বপূর্ণ মাসে এই প্রারম্ভের দিকে আজকের জান্নাতের বাগানে আমরা পড়ছি। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আলোচনা লম্বা হয়ে যাইতেছে, অল্প কিছু সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবে। ও নবীরা শেখেরা গো, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম, লম্বা হয়ে গেছে, এমনি কথা অনেক দূর চলে গেছে। আমি পবিত্র কোরআনে সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার প্রাণের ভাইয়েরা যদি সুযোগ হয় আয়াতে কারিমার কিছু অংশ বিশেষের আলোচনা আপনাদের মাঝে শোনায় দিয়ে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেন মুমিনদের জন্য সুসংবাদ। কি বলেন? আওয়াজ করে, মুমিনদের জন্য। এখন মুমিনদের জন্য সুসংবাদ আমার আল্লাহ জানাই দিতেছে। গভীর মনোযোগ, আল্লাহ জানাই দিতেছে ওয়াবাশশিরিল লাযিনা আমানু এবং ওয়াবাশশিরিল মুমিনিন। দুই আয়াতের আলোচনা বুঝার স্বার্থে নিয়ে আসতেছি। যেহেতু মুমিনদের জন্য সুসংবাদ, কাদের জন্য সুসংবাদ? আলোচনায় সরাসরি, যেহেতু সময় কম, মুমিনদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ জানাই দিচ্ছেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। তাহলে এখান থেকে কয়েকটা শ্রেণীকে আলাদা করা হলো। কয়েকটা শ্রেণীকে এক নাম্বার হচ্ছে যারা মুসলমান হওয়ার পরেও মুনাফিক হয়ে গেছে, তাদেরকে আল্লাহ আলাদা করে দিলেন। ঠিক না ঠিক? যারা ঈমানদার না, যারা কাফির, যারা বেঈমান, তাদেরকে আমার আল্লাহ তাআলা আলাদা করে দিলেন। ঠিক না ঠিক? তাহলে মুমিনদের জন্য সুসংবাদ দিলেন, এই জন্য কাফিরদেরকে আলাদা করলেন, মুনাফিকদেরকে আলাদা করলেন, শুধু মুমিন রাখলেন। আমার আল্লাহ এই আয়াতের তাফসীর করতেছেন। পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাযহারি যদি কারো ভয় থাকে, দেখবেন আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার আলোচনা করেছেন। যারা মাস্টার্স কামিল যারা পড়ে, যারা কামিল তাফসীর, যারা মুফাসসির হয়, মুফাসসির যারা হয়, তাফসীর যারা পড়ে,
তাফসীর বিভাগের দ্বিতীয় বর্ষে একটা তাফসীর পড়ানো হয়। আল্লামা ইমাম জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে কাশফ, এই আলোচনাটা, এই আয়াতের ব্যাখ্যাটা উনি দীর্ঘক্ষণ টেনেছেন। আরো দেখবেন তাফসীর কামিলে যারা তাফসীর পড়ে, যারা মুফাসসির হয়, ওদেরকে একটা ক্লাসে একটা পড়ানো হয় তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো আমাদের উস্তাদ যিনি ছিলেন, দীর্ঘক্ষণ তিনি আলোচনা করে বুঝিয়েছেন। গভীর মনোযোগ লাগান। এই তাফসীরে বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে মাঝহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, উনারা কঠিন ভাবে আলোচনা করেছেন। আর তাফসীরে জামাখশরীতে আল্লামা ইমাম জামাখশরী তাফসীরে কাশফের ভিতরে উনি সহজ ভাষায় আলোচনা করেছেন, দুটার পার্থক্য বুঝিয়েছেন। আমি তিনটার সমন্বয়ে কিছু কথা আপনাদের মাঝে রেখে যাব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো মুহাম্মদে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আমার আল্লাহ জানাই দিতেছে গো, যারা তোমরা মুমিন হবা, যারা ঈমানদার হবা, ঈমানওয়ালা হবা, ঈমানওয়ালা হবা, যদি ঈমান অন্তরে ধারণ করতে চাও, অন্তরে যদি ঈমানকে আনতে চাও, অন্তরে যদি ঈমানকে প্রতিস্থাপন করতে চাও, তাইলে দুইটা পাঠ তোমরা খেয়াল রাখবা, দুইটা অধ্যায়কে তোমরা খেয়াল রাখবা। একটা হলো তাওহীদ, একটা কি? জবান খুলে কি? জবান খুলে বলেন কি? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে, তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে তোমার ঈমান পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীরভাবে খেয়াল করেন, তাওহীদ হলো আমার আল্লাহর ব্যাপার, স্রষ্টার ব্যাপার, স্রষ্টার ব্যাপার। তাওহীদ হলো স্রষ্টা, স্রষ্টা নিয়ে কোনো আলোচনা নাই, স্রষ্টা নিয়ে কোনো কন্ট্রাডিকশন নাই, স্রষ্টা নিয়ে কোনো মতানৈক্য নাই। যারা মুসলিম ধর্মে না, অন্যান্য ধর্মে যারা আছে, শিখ ধর্ম আছে, গৌতম বুদ্ধের বুদ্ধ ধর্ম আছে, ও সমস্ত ধর্ম আমাদের সনাতনী ভাইরা আছে, ওনারাও মানেন একজন ভগবান আছে, একজন ঈশ্বর আছে, একজন সৃষ্টিকর্তা আছে। আমার আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা এই সূরা দিয়ে স্পষ্ট করে দিলেন, ক্লিয়ার করে দিলেন, এখানে কনসেপ্ট ক্লিয়ার, এখানে কোনো উলটপালট নাই। কিন্তু স্রষ্টার ব্যাপারে কোনো কথা হবে না, স্রষ্টার ব্যাপারে কোনো মিসাল হবে না, কোনো উদাহরণ হবে না। এক এবং দ্বিতীয় কথা আসবে আমার মায়ার নবীজির ব্যাপারে, রিসালাতের ব্যাপারে। আল্লাহ কোরআনে জানাই দিতেছে, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত যদি কারো ঘরে থাকে, কোরআন শরীফ খুলে দেখবেন, আমার আল্লাহ জানাই দিতেছে, ওয়া ইয আকাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমি আল্লাহ তাআলা নবী গো, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। নবী বলেন, কোন সময়ের কথা স্মরণ করব, কোন সময়ের কথা দেখব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে স্বীকৃতি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যখন দুনিয়ার সবাই স্বীকৃতি দিল, সমস্ত রূহরা যখন স্বীকৃতি দিল, যখন রূহরা স্বীকৃতি দিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি নিজেও স্বীকৃতি দিলেন। তারপরে আমি আরেকটা সম্মেলন ডাকলাম, কারণ 1,02,24,000 পয়গম্বর তো আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। এই 1,02,24,000 পয়গম্বর, ওনাদেরকে ডাকা হলো, আপনাদেরকে নবুয়তি দিব, আপনাদেরকে আমি নবী বানাবো, আপনারা দুনিয়ার জগতের মধ্যে যাবেন, আপনারা নবী হবেন, আপনারা রিসালাতের দায়িত্ব পালন করবেন। তো
তবে শর্ত আছে একটা, শর্ত হলো যখন আমার মায়ার নবী, আমার মায়ার নবী, আমার প্রেমের নবী, আমার রহমতের নবী যখন দুনিয়ার জমিনে যাবে, কোরআন শরীফের মধ্যে আলোচনা আছে গো, আর সমস্ত নবীদের নবীগিরি শেষ হয়ে যাবে, আপনি নবীর উপর ঈমান আনবেন। আল্লাহু আকবার। সমস্ত নবীদের আদেশ দিয়া দিল, আমার নবী যাওয়ার আগ পর্যন্ত ও ঈসা, ও মুসা, ও নূহ, ও ইব্রাহিম, তুমি যতই নবীগিরি করো, মুসা তুমি যতই জলিল কদর পয়গম্বর হও, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতে যাওয়ার পরে আর তোমাদের নবীগিরি থাকবে না, থাকবে না, থাকবে না। তোমরা নবীরা সহ আমার মায়ের নবীজির প্রতি ঈমান আনবা, আমার মায়ের নবীজির প্রতি ঈমান এনে আমার মায়ের নবীজিকে শুধু ঈমান আনবা তা নয়, তাকে সর্বোপরি সহযোগিতা করবা। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জমিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জমিন, গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনার মায়েরা। তার মানে বোঝা গেল আমার মায়ের নবীজি দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করার সঙ্গে সঙ্গে সকলের বেড়াগিরি শেষ। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে ঠিক না বেঠিক? আমার মায়ের নবীর প্রতি ঈমান আনবা, তার মানে আমার মায়ের নবীর প্রতি ঈমান আনা মানে রিসালাতের প্রতি ঈমান আনা। আর রিসালাতের প্রতি যদি ঈমান না আসে, কিয়ামত পর্যন্ত তুমি চলবা, ফিরবা, ঘুরবা, মুশরিককালেও তোমার মধ্যে ঈমানের সিটা ফুটা আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আল্লাহু আকবার। এক নাম্বার পয়েন্ট, যদি মুমিন হওয়া লাগে তাইলে আমাদেরকে তাওহীদের একটা পাঠ অন্তরে ধারণ করতে হবে, রিসালাতের একটা পাঠ অন্তরে ধারণ করতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, যেহেতু আগেই প্রথম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, প্রথম আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কথা নাই, মাখলুকাতের ব্যাপারে কথা, মাখলুকাতের ব্যাপারে কথা, স্রষ্টার ব্যাপারে কোনো কথা নাই, সৃষ্টির ব্যাপারে কথা। আল্লাহ আমার মায়ের নবীজি জানাই দিয়েছে, ও আমার উম্মতেরা, আমার স্রষ্টাকে নিয়ে গবেষণা করো না, বেশি স্রষ্টাকে নিয়ে গবেষণা করলে ঈমান হারানোর ভয় আছে, তবে সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। সৃষ্টির ফাউন্ডেশন যিনি করেন, সৃষ্টির মূল যিনি করেন, সৃষ্টির এই তরাদানের যিনি পরিপালক হলেন, তিনি আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, যিনি তরাদানে আসার পরে ঈমানের নূর হলেন। তার মানে আমার মায়ের নবীজি হলো ঈমানের ঈমান। বলুন সুবহানাল্লাহ। পড়েন নবী মোদের জান, নবী মোদের আদরে, নবী মোদের জান, নবী মোদের আদরে, নবীজি ঈমান শোনো তার শান। বলেন নবীজি ঈমান শোনো তার। আমার প্রাণের মায়েরা, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবে। কবির মনোযোগ লাগান ও নবীর আশিকেরা রে, দেখেন আমার মায়ের নবী যেহেতু ঈমানের 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 ঈমান, তার মানে বোঝা গেল ঈমানদারের ঈমান যদি টিকাইতে হয় আমার মায়ের নবীজিকে লাগবে, এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? আমার মায়ের নবীজিকে লাগলে মায়ের নবীজির মুহাব্বতের দরকার আছে, মায়ের নবীজির ইশকের দরকার আছে, মায়ের নবীজির ইতাআতের দরকার আছে। ও প্রাণের ভাইরা আমার, এই ভারতীয় উপমহাদেশে প্রথম যিনি হাদিসে পাক আনলেন, প্রথম যিনি হাদিসে পাক আনলেন, প্রথম যিনি মুহাদ্দিস হলেন, প্রথম মুহাদ্দিসের নাম হলো শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখলেন, আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। আজ-জাযবুল কুলুব
মনে রাখবেন, আলেম ওলামা যারা আছেন মনে রাখবেন, আজজাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই ওয়াজের ঘরের মধ্যে কিতাবখানা আছে, গভীরভাবে খেয়াল করবেন। আজজাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের ভিতরে এই পাঁচটা আলোচনা করলেন, পাঁচটা গুণের আলোচনা করলেন, পাঁচটা বিষয়ের আলোচনা করলেন, যে পাঁচটা বিষয় যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, আমরা অবশ্যই অবশ্যই নবীজি ঈমান, ঈমানের ঈমান, ওই ঈমান আমাদের কলবের ভিতরে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। তবে ওই যে পাঁচটা বিষয়, যে পাঁচটা বিষয় যদি আমরা আলোচনা করি, পাঁচটা বিষয় যদি আমাদের জীবনের সাথে রিলেটেড করি, এক নাম্বার হলো মনের ব্যাপার, মনের ব্যাপারে তাওহীদকে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলেন। দুই নাম্বার রিসালাতকে মেনে নিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মনে প্রাণে বিশ্বাস করলেন। মনে প্রাণে বিশ্বাস করলেই হবে না, আফআলুল আমাল বলে একটা ব্যাপার আছে, এটা বালাগাত মান্তিকের একটা দর্শন বিদ্যার একটা চ্যাপ্টার। বালাগাত মান্তিক যারা তোমরা আলেমে পড়ো, তারা একটা কিতাব পড়ো, মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আন-নূরুল আনওয়ার। এই নূরুল আনওয়ার কিতাবের ভিতরে এই পানির বাইরে এই বিষয়গুলিকে ছোট্ট ছোট্ট ভাবে আলোচনা টেনেছেন মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। গভীরভাবে খেয়াল করেন, গভীরভাবে যেহেতু পাঁচটা বিষয় আমলি, পাঁচটা বিষয় যদি জীবনের সাথে ইনক্লুড হয়, পাঁচটা বিষয় যদি জীবনের সাথে গঙ্গাঙ্গিকভাবে জড়িত যায়, আপনি ঈমানদার হবেন হবেন হবেন, নিশ্চয়তা দিচ্ছে। আজজাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের ভিতরে শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, তাড়াতাড়ি শেষ করে দিব ও প্রাণের আমার, এক নাম্বার হলো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি যদি আপনি বেশি 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 দুরূদ শরীফের আমল করেন, তাইলে আপনার কলবের ভিতরে নবীর মুহাব্বত হয়ে ঈমানের নূর আপনার কলবের ভিতরে জায়গা করে নেবে। যেমনি ভাবে কলবের ময়লা সরে 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 যায়, ঠিক তেমনি ভাবে দুরূদ শরীফ পড়ে 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 আপনার কলবের ময়লাগুলি দূর হয়ে ঈমানের নূর প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। গভীরভাবে খেয়াল করেন, কেন আমরা বিশ্ব জাকের মঞ্জিলে গেলাম, কেন আত্মশিবান দরবার শরীফে গেলাম, কেন আমরা জাকের মঞ্জিলে যাই, কেন এনায়তপুরে যাই, কেন শম্ভুগঞ্জে যায়, কেন আত্মশিতে যায়, কেন চন্দ্রপাড়া যায়, কেন বাদে কলকায় যায়, কেন অন্যান্য দরবার শরীফে যায়, কেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির দরবারে যায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী দরবারে যায়, কেন গো তারা পীরের বায়াত হয়, কেন গো তারা আদর্শবান হয়, কেন গো তারা আল্লাহর ওলিদের সোহবতে যায়, তরিকায় কাদরিয়াতে যান, চিশতিয়াতে যান, নকশবন্দিয়াতে যান, মুজাদ্দিদিয়াতে যান, আশরাফিয়াতে যান, সাবেরিয়াতে যান, ওয়াইসিয়াতে যান, কদমিয়াতে যান, রেফাইতে যান। আমার প্রাণের ভাইয়েরা, কলকাতায় গেলাম, কলকাতায় যাওয়ার পরে একটা এলাকায় গেলাম, এটা হলো মাদ, মাদ বলে এলাকাটার মাদ, নাম হলো মাদ। কলকাতার শাহসুরি সৈয়দ ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি মানিকতলা দরবার শরীফের পাশে এই এলাকাটা, ওই এলাকার মধ্যে একটা মাজার শরীফ পাইলাম, জিয়ারত করলাম। আপনারা তো জানেন না, আপনারা তো কখনো দেখেন নাই, সুতরাং চার তরিকার নাম শুনছেন। জিনার মাজার শরীফের মাজার শরীফে গেলাম, উনি হচ্ছেন কদমিয়া তরিকা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওনার তরিকার নাম হলো কদমিয়া তরিকা। আমি খুঁজে 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 পাইলাম ওই কদমিয়া তরিকার একটা দরবার আছে মুন্সিগঞ্জের জমিনে, মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মাহফিলে গেলাম। যাওয়ার পরে দেখলাম ওই এলাকার মধ্যে লেখা পাউসার দরবার শরীফ। আমি বললাম ভাইজান এটা কিসের দরবার শরীফ? বললো ভাইজান যান একটু বেড়ায় আসেন। গেলাম, হ্যাঁ গেলাম, যাওয়ার পরে দেখে আসলাম পাউসার দরবার শরীফ। কি গো পাউসার দরবার শরীফ, এটা কোথা থেকে আসলো? কোনোদিন তো শুনি নাই। গিয়ে দেখি ওনাদের নসবনামা, যাইয়ে দেখি গো ওই কলকাতার জন্য আল্লাহর ওলি, উনার নিসবতের আল্লাহর ওলি শাহ আমজাদ আলী আল হুসাইনি আল কদমের পবিত্র মাজার শরীফ। আল্লাহু আকবার। এই কদমিয়া তরিকা আমার প্রাণের মায়েরা গভীরভাবে
ভাবে খেয়াল করেন, আপনারা তো অনার অনেক তরিকার কথা শুনলেন, তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আশরাফিয়া, সাবেরিয়া, ওয়াইসিয়া, কদমিয়া, রেফাইয়া, ইউনুসিয়া সহ আমি প্রায় 9 থেকে 10টা তরিকতের উপর ইতিহাস করে দেখেছি। প্রত্যেকটা তরিকতের মাশায়েখ কেরাম যারা ছিলেন তারা আপন আপন মুরিদের প্রতি নিসবত করেছেন, ইজাফত করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাদের উপর আমল দিয়েছেন। একটাই আমল, সেটা হচ্ছে তোমরা নবীর দুরূদ শরীফ বেশি 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 পড়বা। বলুন সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দরুদ পড়ো দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খোলে নবীর দরুদ পড়ো দিলে দিলে। আপনার ভাইরা বিশ্ব জাকির মন্দিরে আত্মসে গেছি, এই এলাকায় কম আমাদেরকে বন্ধ হয় নাই, আমাদেরকে কম বেদাতি হয় নাই, আমাদেরকে কম নাচ শিক্ষা নাই। অথচ এই বিশ্ব জাকির মন্দির পাক দরবার শরীফে এই বয়লাঘাট থেকে আমি শুনেছি 35টা নৌকা কাফেলা করে দরবার শরীফে গেছে। আল্লাহু আকবার। 48টা, আমি তো তখন ছিলাম না, ছোট। আমার ভাইরা এমনি এমনি যায় নাই। কেন গেছে গো? আমি গবেষণা করে দেখলাম, আজকের আলোচনাটা একটু মিলাইয়া নেবেন। এনায়তপুরি সিলসিলার যতগুলি দরবার আছে, ওই দরবারগুলি সকাল থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত আমলগুলি যদি আপনি রিচার্জ করেন, আজকে আমাদের প্রাণের ভাইরা যারা আছে, মসজিদ মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকাবাসী, গ্রামবাসী সারা জীবন আত্মশির বিরোধিতা করলো, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, সকালবেলা ওই রাত্র 3টা থেকে শুরু করে এশার নামাজের পরে 500 মুক্তবা দুরূদ শরীফ পর্যন্ত আমলগুলিকে রিচার্জ করেন 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 করেন। আজকে যে প্রধান বক্তা আমার দোস্ত মুফতি মাওলানা জাহিদ হাসান জাকির সাহেব, উনি বড় মাপের একজন আলেম ছিল, উনি কওমি মাদ্রাসার মুহতামিম ছিল, উনি বিশ্ব জাকির মন্দিরের গরু, বিশ্ব জাকির মন্দিরের গরু ছিনতাই করে, উরুশরীফের গরু ছিনতাই করে নিয়ে গিয়েছিল। এইরকম বিয়ারিং লোক আপনাদের মাঝে আজকে প্রধান বক্তা। আত্মশির গরু ছিনতাই করে নিয়ে যাওয়ার পরে ওই গরু আবার ফেরত দিছে তো দিছে, নিজের জীবনটাও আত্মশির শরীফে প্রথমে গোলামি করে দিছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। খাজা বাবা ফরিদ পুরি মোহন মুজাদ্দিদ, খাজা বাবা এনায়েত পুরি মোহন মুজাদ্দিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মায়ের নবী কদম বিনে উপায় নাই। অন্ধকার পড়েছে আমার শোয়াইবে, শোয়াইবে কি শোয়াইবে না? জবান খুলে বলেন
শোয়াই দেখি শোয়াইবে না। এমন একটা দিন আমাদের সামনে আসতেছে গো, এমন একটা দিন। এই জামালপুরের এই বয়রা অঞ্চলে আমার নানার বাড়ি হওয়ার সুবাদে এই বয়রা নদীতে কত গোসল করেছি গো। এই অঞ্চলে কত মুরব্বীরা কাঁধের উপরে নিয়ে গিয়ে বয়রা বাজারে বেড়াইছে। বিশেষ করে মনে পড়ে যায় তারাকান্দি রেল স্টেশনের মাস্টার ছিল, মাস্টার আমার পরের ভাইয়েরা এদের কালো নানা ভাই ছিলেন, কাঁধে করে নিয়ে বয়রা বাজারে ঘুরে ঘুরে বেড়াইছে। আজকে তাদের কথা মনে পড়লে এখানে নদীর পার মুরব্বী ছিল একজন মগা চাচা, আমার বুজুর্গকে গরু রাখাল বয়া 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 দরবার এই বয়রা এলাকার জাকেরদের কি মুহাব্বত ছিল, কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। একজন আরেকজনের দেখলে আমি তো ছোটকালে নৌকায় করে দরবার শরীফে যাইতাম, নৌকা ফেলা করে দেখেন আমার পীর মুর্শিদ কত বড় আল্লাহর ওলি। এই যমুনা নদী দিয়া, এই যমুনা নদী দিয়া মানুষ রাতের বেলা ট্রলার নিয়ে যায় না, ট্রলার নিয়ে যায় না। বললাম আমাদের জাহিদ ভাই আসতেছি, গরু ছিনতাই করে নিয়ে গিয়েছিল। এই আমাদের দেওয়ানগঞ্জের একজন জাকির ভাই আছে, নাম হলো হায়দর। এই জাকির ভাই সহ এই বৈরাঘাট থেকে নৌকা ছেড়ে গেল 2008 সাল কিংবা 9 সালের কথা বলতেছি। আমরা তখন খুব বেশি একটা বড় না। এই নৌকা যখন যমুনা ব্রিজের পরে একটা জায়গা আছে পাবনার নাহালে বলে, এই নাহালে চৌগুলি পার হওয়ার পরে, এই পল পার হওয়ার পরে প্রাণের বাবারা আমাদের দরবার শরীফের বিশেষ করে জিল্লু কাকার কথা মনে হয়, পয়লা বাজারে দোকান ছিল, উনিও ছিল নৌকার ভিতরে। ও প্রাণের ভাইরা আমার, হায়দর কাকা সামনে নৌকার আগায় বসা। এই পশ্চিম শালদা এলাকায় একজন নৌকার মাঝি আছে নজরুল নায়া, আছে এই নজরুল নায়া নৌকা চালাইতেছিল, কম্বলটা মোড়া দিয়া। হঠাৎ করে ওই নাহলে যাওয়ার পরে যখন উরুস শরীফের নজরানার নৌকা ডাকাতেরা ঘিরে ফেললো, ডাকাতেরা ঘিরে ফেলার পর নৌকার মধ্যে আসলো। নৌকার মধ্যে আসার পরে হায়দর চাচা দেওয়ানগঞ্জের সামনে বসা, নজরুল চাচা নায়ের সামনে বসা, গভীর ভাবে খেয়াল করেন। বলতেছিল এই নৌকা কোথায়? কয় রাক্ষসী উরুস শরীফের নৌকা। পেছা একটা জোরে একটা পান্থি দিয়ে একটা লাঠি দিয়া এই শালদর নজরুল নায়ক একটা বাড়ি দিল, বাড়ি দিয়া বললো আক্রোশীর নজরানা নিয়ে যা, তোদের নৌকার মধ্যে ফ্লাগ উঠায়। আর দেখে বলতেছে যেহেতু আক্রোশী দরবারে উরুস শরীফের নজরানা, এই গরু আমরা চুরি করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ লাগা, দিলের কানটা লাগান। প্রাণের বাবাজিরা আমার সখীপুর থেকে মাহফিল করে রাত্রি তখন 1টা বাজে, যায় রওনা দিলাম। আমি ম্যাক্সিমাম সময় ঢাকাতে বাসায় থাকি। রওনা দিলাম, একটা মোটর সাইকেল আছে, চিন্তা করলাম সখীপুর কাছে, সখীপুর বনের মধ্যে আমার আটকাইলো। আটকানোর পরে দেখলো এই কে কোথা থেকে আসছেন, মাহফিল থেকে আসছি, পোস্টার কই, এই কই, ওই কই, সঙ্গে এত বড় দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, মুফতি মাওলানা জাহিদ হাসান জাকিরের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আজকে এইভাবে আমরা দুই দোস্ত প্রায় দীর্ঘ 2 বছর তো হবে না, 1 বছর হবে, বরিশালে একটা মাহফিলে, বরিশাল লঞ্চ গার্ডেনে বসে চা খাইতেছি। মুফতি মাওলানা আলামিন পলাশপুরি ভাই আমাদেরকে নিয়ে যাবে বাকেরগঞ্জের সরষি বাজার একটা মাহফিলে নিয়ে যাবে। তা আমি জানি না এ আছে,
এ জানে না আমি আছি। তো বরিশালের মানুষ করে আমার বললো যে মামা সাহেব বসেন, আমি এসে বসছি। আমরা চিন্তা করলাম পলাশপুরি ভাই আমি একসাথে করে মামা চলে যাবো। পরে গিয়ে দেখি যে দোস্ত মারহাবা বলেন না, ওই একটা মাহফিল এসে একসঙ্গে বসছিলাম। আজকে আমার এলাকাতে আসছে, আমরা জামালপুরের মানুষ গরিব, জামালপুরের মানুষ আসে, আমার হুজুর পাকের পাগল। আপনার কাছে অনুরোধ থাকবে আপনি এই অঞ্চলের মানুষদেরকে প্রেম দিয়া, ইস্ক দিয়া, মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়ে আপনি ওয়াজ করে চোখের পানি ঝরায় যাবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আমাকে আটকাইল। আমার মোটরসাইকেলের সামনে মহাপবিত্র উরুস শরীফের স্টিকার লাগানো। এই বছর উরুস শরীফের কথা বলতেছি। জুলহাস ভাই সখীপুরের কর্মী প্রধান, উনি উরুস শরীফ স্টিকার থেকে বললো, এই আপনি আমি আত্মশরীফ আলেম, বিশ্ব জাতীয় মন্দির পাক দরবার শরীফ আমি যাই। তখন আমাকে বলতেছে, এই ভাওয়াল বনের ভিতরে বলতেছে, এখান থেকে সোজা চলে যাবে, গিয়া গোড়ায় গিয়ে উঠবে, গোড়ায় থেকে এক টানে চলে যাবে। বাসা কোথায়? বললাম ঢাকায়। এক টানে চলে যাবে, কোথাও দাঁড়াবেন না। আল্লাহ বলবেন না, আপন মুর্শিদের খাতিরে ওলি আল্লাহদের সহবতে থাকার কারণে বাঁচায় দিছে কি জানে। এইভাবে ওলি আল্লাহদের কদমে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের ঈমানকেও বাঁচায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ লাগান। আলোচনা করতেছিলাম 5টা জিনিস করলে ঈমান পরিপূর্ণ হবে, পরিপূর্ণ হবে। এর একটা হলো বেশি বেশি করে নবীজির শানে দুরূদ শরীফ পড়া। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। আর একটা আমল, সেটা হচ্ছে যেহেতু মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত হচ্ছে সিরাতুন নবী, ঠিক না ঠিক? মিলাদ হলো আমার নবীর জন্ম বৃত্তান্ত, আর সিরাত হলো আমার নবীর জীবন বৃত্তান্ত, জীবন। এই জন্য অন্তত একটা নবীর জীবনী আপনার ঘরে রাখবেন। প্রতিদিন একবার হলেও আপনি মায়ার নবীজির জীবন থেকে ছোট্ট একটা ঘটনা, শৈশবকালের ঘটনা হোক, যুবকের ঘটনা হোক, কোন সাহাবীর ঘটনা হোক, এই যে কোনো একটা ঘটনা আপনারা বসে 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 পড়ার চেষ্টা করবেন। বসে বসে পড়লে দেখবেন আমার মায়ার নবীজির প্রতি মহাব্বত, প্রেম, ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর 3টা বাকি রাখলাম। বিশ্ব জাকির মন্দির পাক দরবার শরীফের একটা বিষয় হচ্ছে আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস। যেমন এই সামিয়ানার উপরে খুঁটির উপরে সামিয়ানা হয়েছে, খুঁটি হচ্ছে একটা পিলার। ঠিক তেমনি তরিকতের মাশায়েখদের কাছে আদব, বুদ্ধি, মহাব্বত, সাহস এটি হচ্ছে তরিকতের পিলার। পিলারের প্রথমটা হচ্ছে আদব। আমার দোস্ত যখন চলে আসছে, আমি আলোচনা বাড়াবো না, আমি এলাকার সন্তান, এলাকাতেই ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন সুযোগ হয় আলোচনা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সকলে বলুন আমিন। আমার আক্তার ভাই সহ আমার এই এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, বিশেষ করে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে ময় মুরব্বী গ্রাম যারা আসছেন, সকলের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সকলের প্রতি আমার দোয়া থাকলো। এই জাকের আকাশ শেখান মুমিন মুসলমান ভাই যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পাঠশালার কর্মীরা রান্না বান্না করে, যেভাবে সহযোগিতা করে আজকের এই মাহফিলকে সামগ্রিক সফলতার মণ্ডিত করার চেষ্টা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দেন এবং রহমতের চাদর দিয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আর আক্তার ভাই মহাব্বতের মানুষ, আমি 2 বছর আগে ঘরের মধ্যে একটা মিলাদ করে গিয়েছিলাম, মহরমে একটা প্রোগ্রাম করে গেছিলাম ওনার রিকোয়েস্টে, এবং ওনার সন্তান বিদেশে জমি আছে। আল্লাহ তাআলা সন্তানটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন। আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই, এর পরবর্তীতে আমার দোস্তকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। যারা বাইরে আছে ভিতরে চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, নবীজি গো ওগো মায়ার নবীজি, যে পথে কেহ মানব ফেরেশতা যেতে পারে নাই
করবে না মেরে দেশ আমার রাসূল রানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল يا رقيب السلام عليك سلام بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلم ويقرب الصبر ولا صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين شكرا الحمد لله শেষ করলাম ওয়াকিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে এখন যারা বাইরে আছেন আপনারা সকলে চলে আসেন জান্নাতের বাগানে। আপনাদের মাঝে সুরলিত কণ্ঠে আলোচনা নিয়ে আসতেছেন বিশ্ব জাহাঙ্গীর মন্দির বাগদার বর্ষের অন্যতম আলিম যশোর তথা খুলনা বিভাগের খুলনা বিভাগের উলামা কাউন্সিল যেটা আছে আমাদের উলামা কর্মী দরবারের প্রধান আমাদের শ্রদ্ধাভাজন বন্ধুবর মুফতি মাওলানা কারি জাহিদ হাসান জাকির সাদেক ওনাকে ওনার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। এর মধ্যে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি চলে আসছে, সকলে মারহাবা। আমাদের সম্মানিত সভাপতি আলহাজ শেখ আব্দুল্লাহ ফারুক সাহেব চলে আসছে, ওনাকে একটু পরিস্থিতি দেওয়া ইনশাআল্লাহ। এখন সম্মানিত প্রধান মেহমানকে আলোচনা করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জ্ঞাপন করছি, সকলেই ধৈর্য সহকারে আসেন, বসে যাবেন, কেউ নড়াচড়া করবেন না, খুব গুরুত্বপূর্ণ থাকবে।